সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন কাচিনা গ্রামে। একজন প্রান্তিক খামারের সাথে কথা বলে জানার চেষ্টা করব উনি কিভাবে গরুগুলো লালন পালন করেন, আপনি কিভাবে লালন পালন করে লাভবান হতে পারবেন। এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার নাম? আবুল হোসেন। আপনি গরু পালন করেন কত বছর ধরে? আজ 20 বছর হবে। আমার বাপ দাদা কালাইনাতে শুরু করছি আমরা গরু পালন। আপনি কোন ধরনের গরু পালেন? আমি সব সাইজের গরু ফালি, বড় গরু ফালি, ছোট গরু ফালি, ষাঁড় ফালি, গাভী বেশি ফালি। কোন গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরুতে? কিন্তু গাভী লাভ বেশি, দুধ আসে, বাছুর আসে, বিক্রি করলে টাকা আসে অনেক। এই জন্য গাভীটাই বেশ ভালো। হ্যাঁ, আর ষাঁড় গরু? ষাঁড় গরু খাওয়ার নাগে আর কে পাই কর নাগে, খেজমত করে নাগে, ধোয়ার নাগে বেশি। কি কি খাবার দেন আপনি? আমি যে খের, ঘাস, ভুসি এতেই খাওয়াই, কুড়া, ক্যালসিয়াম কিছু কিছু খাওয়াই। আপনার কি গরু পালনে লস হয়েছে কোনো সময়? না, আমার লস নাই, আমার কোনো সময় লস নাই, লাভই হয়? লাভই হয়। প্রতিদিন সময় লাগে কেমন এখানে? ওই যে সকালে কি সময় দেই, আবার নাস্তা খাইয়া গাই ফান আবার এরকম কি সময় দেই, আবার এই অনেক সময় দিব, 3 বার সময় দিই। দেশি গরুর চাইতে কি হলস্টাইন ফ্রিজিয়ান গরু ভালো বেশি? সিজনগুলো ভালো বেশি। দেশিগুলো তো দুধ কম আহে, খাওয়া কম লাগে, তো বাইরে দিলেই খাওয়া হয় চলে লাগে। কিভাবে পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? ওই তো খাওয়া বেশি খাওয়াইলে লাভ বেশি হয়, খাওয়া কম হইলে লাভ কম হয়। অনেকের তো লস হয়। লস হয়ে তার বেশি খাওয়াই হেলা, ওই খাওয়াতে লস হয়ে যায়। খাওয়ানোর নিয়মটা কিভাবে? ওই সকালে 1 বালতি পানি দেই, এক বালতি খাদ্য মিশিয়ে পরে খের বান্ধিয়ে পরে দিই, ভুসি তুলা এটা মিশিয়ে পরে দিই। কয় বেলার খাবার দেন? আমি 3 বেলা খাওয়ান দিই, 3 বেলায়? দুপুরে, বিকালে, সকালে। আর গোসলটা করেন কোন সময়? এই 10টা 12টার সময় করে। প্রতিদিনই গোসল করান? যখন করে শীতের মধ্যে করে কম। শীতের সময় গরুতে কি রোগ দেখা দেয় বেশি না গরমে দেখা দেয়? ঠান্ডা নাগে বেশি। তার মানে শীতে রোগ দেখা দেয় বেশি। হ্যাঁ, রোগ বেশি। আপনার এখানে যে আমরা 2টা বাছুর দেখতেছি, একটা সাদা বাছুর, এটা কি বকনা না ষাঁড়? বকনা। বকনা বাছুর। এটা কি ফ্রিজিয়ান জাতের? ফিজিয়ান। আর একটা সাদা? দেশি করস। ওটা দেশি ক্রস। হ্যাঁ। বয়স কেমন দুইটার? এ 6 মাস হয়েছে, 6 মাস। 5-6 মাস হয়েছে। আপনি যে গরু পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে? আমার তো গরু ভালো লাগে, অন্য কোনো কাজ ভালো লাগে না। গরু পালতে মন চায়? ঠিকই তো মনে চায়। আপনি যে এত বছর ধরে গরু পাললেন কি কি করতে পেরেছেন আল্লাহ সবই করেছি। এই গরু টাকা দিয়েই? হ্যাঁ, টাকা লস করছি, আল্লাহ বসাইলে আনে দেওয়া। ওই বাড়ির ঘর নিয়েছি, পরে ক্ষেত খামার আছে। এই গরু পালন করে আপনি হজ করছেন? ওই কিছু টাকা দিছি গরু, কিছু ভাইয়াতে টাকা দিছি। আলহামদুলিল্লাহ। সবই করছি। গরু পালন করে তাহলে লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। যারা নতুন আছে তারা কয়টা গরু দিয়ে পালন শুরু করলে ভালো হবে? 2টা গরু শুরু করলে ভালো, বেশি আস্তে আস্তে 2টা গাই বেলে 2টা বাছুর হয়ে গেল, 2টা বাছুর হয়ে গেল, ওই 2টা আস্তে আস্তে বড় হইলে আবার 6টা হয়ে গেল। তাহলে লাভবান হওয়া যাবেই? যাবে ইনশাল্লাহ। সামনে কি বেশি আকারে পালবেন আপনি আরো? নিয়ত আছে আমার, আর 2টা গাভী কিনা দরকার আমার। আমি একটা গাভী বেচালাম, এই যে ছোট গাভীটা বেচছে, বড় গাভীটা কিনি। আপনার গলটা দেখলে বললাম অনেক বড় গলঘরটা, এখানে তো আরো গরু ছিল কি? আসিল গরু আর আমি আগে 12টা 13টা গরু পালছি। 12 থেকে 13টা? হ্যাঁ, এখন কিছুটা কমছে? আমি কমাইছি। আমি যে
খরচ করতে গিয়ে পরে আমি গরু কমে ফেলেছি। আচ্ছা, এই শীতের সময় তো অনেকে গরু কিনে বেশি। কোন সময় গরু কেনাটা ভালো বেশি? শীতের সময় না গরমের সময়? শীতের সময় গরুটা কিনলে দামে কম পাওয়া যায়, আর গরম মানে সবাই কিনতে চায়। এই জন্য শীতের সময় দাম কম থাকে। আর শীতের দাম কম থাকে। আবার যে এখানে রোগ জীবাণু তো বেশি থাকে আর গরমের চাইতে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে গরু কিনলে লাভবান হওয়া যাবে? মানে চিনবো কিভাবে আমরা গরুর জাত কোনটা ভালো, কিভাবে গরু পালন করা? জাত আসলে এটা বিভিন্ন জাত আছে, অনেক জাত আছে, ফিজিয়ান আছে, আছে, অস্ট্রেলিয়া আছে, অনেক জাত আছে। এই জাতের নাকি যেটা চয়েস হয়ে গা ওইটাই গরু ইয়ে হয়ে যায় গা। সিন্ধি আছে, সিন্ধি গরুর রং বেশি ভালো, এই আর কি, পোশাকে ভালো আর কি। তার মানে হলস্টাইন ফ্রিজিয়ান গরুটাই ভালো বেশি। হ্যাঁ।